মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ 9th মার্চ টু 15th মার্চ, 9ই মার্চ থেকে 15ই মার্চ সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তবে তার আগে আপনাদের জানাবো, দেখুন এ সপ্তাহে কিন্তু থাকছে শীতলা অষ্টমী এবং আমরা পাপমোচনী একাদশীও কিন্তু পরিলক্ষিত করব। প্রতিবেদনটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, আপনাদের রাশিতেই কিন্তু গুরু বৃহস্পতি এতদিন বক্রী হয়ে অবস্থান করছিলেন। এ সপ্তাহেই কিন্তু বৃহস্পতি মার্গী হতে চলেছেন। শুক্র কিন্তু আপনাদের কর্মস্থানে প্রায় 1 বছর পর উচ্চস্থ হয়েছেন। একই সাথে আমরা সূর্যের মীন সংক্রান্তিও পরিলক্ষিত করব এবং অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ এখনও কিন্তু চলছে। আর আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু এখনও বক্রী আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের যুবরাজ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 3 লেখা আছে, গুরু বসে আছেন, এটি আপনাদের ফার্স্ট হাউস, গুলিয়ে ফেলবেন না। বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে এখন কিন্তু তিনি বক্রী আছেন এবং অতিচারী হয়েছেন। বৃহস্পতি 11ই মার্চ মার্গী হয়ে যাবে। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত করতে চলেছে আপনাদের রোগঋণ শত্রুর ভাব থেকে। 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। সূর্য, রাহু, মঙ্গল, বুধের চতুর্গ্রহী যোগ আপনাদের ভাগ্যস্থানে থাকছে। এখানে অঙ্গারক যোগ, জড়ত্ব যোগ তো থাকছেই, গ্রহণযোগও থাকছে। তবে 15 তারিখে সূর্য মীন সংক্রান্তি ঘটিয়ে শুক্র শনির সাথে সংযুক্ত হবে। কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে। আর এখানে কিন্তু শুক্র উচ্চস্থ অবস্থানেই কিন্তু থাকছে প্রায় 1 বছর পর। আর শনি এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে তিনি কিন্তু মার্গী অবস্থানে আছেন। দেখুন, প্রতিবেদনটিতে শুরুতেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করাবো সেটি কিন্তু শুক্রকে নিয়ে। কারণ শুক্র আপনাদের মোক্ষাধিপতি, তিনি ব্যয়ের মালিক আপনাদের, এবং তিনি আপনাদের কিন্তু বিজনেস এবং বিবাহিত জীবন, পার্টনারশিপ, আইনি ব্যাপারের মালিক কিন্তু শুক্র। তাহলে কেন্দ্রপতি শুক্র কেন্দ্রীয় স্থানেই কিন্তু উচ্চস্থ হয়েছেন কর্মস্থানে, যার ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা যোগ্য কর্মচারী আছেন তাদের কিন্তু এ সপ্তাহে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। কর্মক্ষেত্রে নামযশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তিও আপনাদের বাড়তে চলেছে। আপনারা অবশ্যই মহিলাদের তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হতে পারেন, বিপরীত লিঙ্গের দ্বারাও লাভান্বিত হতে পারেন। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা অভিনেতা অভিনেত্রী আছেন, বা রেস্তোরাঁ, হোটেল বা আপনারা পারফিউম, ফ্লাওয়ার, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং এর কাজ যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, কারণ এমন সময়ের সুযোগ কিন্তু বারবার আসে না। আমি আবারও বলছি, সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আর এই সময় গুরু বৃহস্পতি 11 তারিখে কিন্তু মার্গী হচ্ছেন। তাহলে 11th মার্চের পর আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের 100% বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে। 11th মার্চের পর স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন। আর দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির জন্য যারা প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু 11th মার্চের পরের সময়টি দুর্দান্ত। আর যারা ফার্স্ট বেবি প্ল্যানিং করবার জন্য প্ল্যানিং করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে। তবে যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন তাদেরকে কিন্তু কনসেন্ট্রেশন আরও বেশি ইনক্রিজ করতে হবে। আর এ সময় কিন্তু আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত, ভার্ডিক্ট বা রায় কিন্তু প্রদান করতে পারে যদি 11th মার্চের পর ভার্ডিক্ট আসে। আর ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হতে পারেন, পার্টনারশিপ ক্রিয়াকলাপে উপকৃত হতে পারেন, বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু প্রিকশন নিয়ে আপনারা এখন চলুন। সময় খুব দ্রুত আপনাদের ক্ষেত্রে ঠিক হবে। একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদেরকে গ্রহণ করে কিন্তু চলতে হবে। একই সাথে আমরা যদি দেখি তাহলে কি দেখব, যে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ এবং বুধ রাহুর জড়ত্ব যোগ। আমি বারবার বলছি, আগেও বলেছি, আবারও বলছি,
শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন এবং যারা খুচরো ব্যবসায়ী আছেন তাদের অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। শুধুমাত্র সপ্তাহ নয়, 21শে মার্চ পর্যন্ত স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট কিন্তু ভলাটাইল হচ্ছে, কারেকশন কিন্তু হতে চলেছে। এমনকি গোল্ড সিলভারেও কিন্তু কারেকশন হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি যুদ্ধের মতো পরিস্থিতিতেও। আর এজন্য কিন্তু আপনাদেরকে বলবো, যারা এক্সপেরিয়েন্সড আছেন, অভিজ্ঞ আছেন, তারাও কিন্তু না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, পিতার শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতে পারে। আর এ সময় কিন্তু আপনাদের উচিত পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ না করা। নাতি নাতনি বন্ধুবান্ধবদেরকে হয়তো আপনারা মিস করতে পারেন, পুরোনো দিনের বন্ধুবান্ধবদেরকে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। বাজেটকে, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আপনাদের মধ্যে অনেকেরই ঘুমের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর এ সময় মায়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সময় কিন্তু আপনাদের ফেভারে নেই। এ সময় মাথায় রাখতে হবে। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, যারা সরকার পক্ষে আছেন, রাজনীতিবিদ, পলিটিশিয়ান এবং যারা বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য সময় কিছুটা ঠিক হলেও রাজনীতিবিদ এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। 9 মার্চ থেকে 11 মার্চ, 9 মার্চ থেকে 11 মার্চ চন্দ্র কিন্তু রোগ, ঋণ, শত্রুর ভাবেই থাকবে। তাহলে 9 মার্চ থেকে 11 মার্চ রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই আপনাদেরকে সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এ সময় কিন্তু অবশ্যই কারোর সাথে দীর্ঘ শত্রুতা বৃদ্ধি করলে কাজের চাপ, বোঝা কিন্তু বাড়তে পারে। আর মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টিতে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। তবে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে 11 মার্চ, আর সেখানেই থাকবে 14 মার্চ পর্যন্ত। তাহলে 11 মার্চ এর পর আমি তো বলবো 12 মার্চ, 13 মার্চ, এই যে দুটি দিন, 12 মার্চ, 13 মার্চ, দ্বিতীয় সন্তান সন্ততি আপনাদেরকে গর্বিত করতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। তবে স্বামী স্ত্রী এখনও আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর কিন্তু রাখতে হবে। চন্দ্রের উপরে শনিরও কিন্তু দৃষ্টি থাকবে। তবে যেহেতু গুরুর নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে মার্গীয় অবস্থানে, তখন অবশ্যই আপনারা লাভান্বিত হতে চলেছেন। চন্দ্র কিন্তু আবার 14 মার্চ থেকে, অর্থাৎ আপনাদের শনিবার, রবিবার, সোমবার, এই তিনটি দিন চন্দ্র কিন্তু অষ্টমে গোচর করে যাবে। তাহলে অবশ্যই শনি, রবি, সোম এই তিনটি দিন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। লং ডিস্টেন্স জার্নি অ্যাভয়েড করুন। শব্দ চয়নের দিকে একটু নজর দিন। আমি বারবার বলছি, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। তা না হলে পরিস্থিতি কিন্তু আপনার নাগালের বাইরে যেতে পারে। নজর রাখুন এ বিষয়ে। আর পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াতে যাবেন না। আবার দেখুন, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে বিশেষ করে চন্দ্র কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকতে চলেছে সোমবার বিকেল থেকে মঙ্গলবার সন্ধেবেলা পর্যন্ত। তাহলে সোমবার বিকালবেলা থেকে মঙ্গলবার সন্ধেবেলা পর্যন্ত এই সময়টিতে আপনাদের ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বাড়তে পারে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কিন্তু আপনাদের অনেককেই কিন্তু কাটতে হতে পারে। আবার আপনাদের যেই দেখা যায় যে 12 তারিখ যে দিনটি, আপনাদের ক্ষেত্রে আমরা বলবো 12 তারিখের দিনটিতে আপনাদের কোনো কিছু ত্যাগ কিন্তু করতে হতে পারে। আর সেই ত্যাগ করতে গিয়ে আপনারা যেন অবশ্যই হড়বড় করবেন না। নিশ্চিন্ত মনে ত্যাগটি করুন। ইন ফিউচার প্রাপ্তির যোগই তৈরি হবে। আর 14 মার্চ আপনাদের ক্ষেত্রে বলবো, 14 মার্চ এই যে সময়টি, 14 মার্চ কিন্তু আপনাদেরকে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোটাঘাত লাগতে পারে। আর এ সময় কিন্তু বিশেষ করে পায়ে, হাঁটুতে কিন্তু চোটাঘাত আপনাদের লাগতে পারে। সাবধান থাকুন। আর মস্তিষ্ককে বিব্রত যেন হতে দেবেন না, মাথা যেন গরম করবেন না। অনলাইন যারা ইনকাম করেন তাদের জন্য সময় ভালো। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি বাড়তে পারে। নেশাভাং বা ইলিউশন যদি কাজ করে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর হ্যাঁ,
আপনারা অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। বৃহস্পতি অতিচারী হয়েছে, প্রোটেকশন কিন্তু তারাই পাবেন যারা দীক্ষিত। তাহলে দীক্ষা গ্রহণ করাটা এ সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন শেয়ার মার্কেট কবে পড়ে যাবে এবং কবে যুদ্ধ হবে, কবে সোনার উপর দাম বাড়বে, কখন কমবে এবং রাজনৈতিক পরিস্থিতি কী হবে, অর্থনৈতিক পরিস্থিতি কী হবে, আপনার ব্যক্তিগত স্তরে কী কী পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন, পারিবারিক স্তরে, সামাজিক স্তরে, আমরা কিন্তু ইয়ারলি রাশিফলের ডেট বাই ডেট কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে কিন্তু ভুলবেন না, এটি আপনাদেরকে লাভান্বিতই করবে। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।